প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানির জন্য কোনো বাড়তি সুবিধা নেই, বরং জীবাশ্ম জ্বালানিকে সুবিধা দেওয়া হয়েছে। সকালে ধানমন্ডিতে সেন্টার ফর পলিসি আয়োজিত বাজেটে বিদ্যুৎ ও জ্বালানি খাত কি পেল বিষয়ে ব্রিফিংয়ে কথা জানায় সিপিডি। এ সময় এলএনজি আমদানির উপর সম্পূর্ণ ভ্যাট অব্যাহতি প্রত্যাহারের পরামর্শ দেয় সিপিডি। এখনও নবায়নযোগ্য জ্বালানি সংরক্ষণ উপাদান এবং গ্রিড আধুনিকায়ন সরঞ্জামের ক্ষেত্রে বৈষম্যমূলক আর্থিক নীতি রয়েছে বলেন সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম। তাই জ্বালানি রূপান্তর বাস্তবায়নের জন্য সরকারকে গ্রিন ফিসকাল পলিসির দিকে নজর দেওয়ার আহ্বান জানান তিনি। আপনি দীর্ঘমেয়াদী জীবাশ্ম জ্বালানিকে এখনো মাথার ভিতরে ওই জিনিসটি রয়েছে। সুতরাং যদি আমরা প্রকৃতার্থেই চাই, তাহলে আমাদের ধীরে ধীরে এই জীবাশ্ম জ্বালানি দীর্ঘমেয়াদী যে চাহিদাগুলো এবং কমিটমেন্টগুলো সেখান থেকে সরে এসে যেগুলো এক্সিস্টিং রয়েছে সেগুলো আমরা কন্টিনিউ করতে হবে আরো কিছুকাল, এবং একই সাথে আমার নবায়নযোগ্য জ্বালানি ফ্যাসিলিটিগুলো উন্মুক্ত করতে হবে।